দেখতে দেখতে ঈদ চলেই আসলো, তাই ঈদের কেনাকাটাও করে নিলাম। আর এদিকে বাসায় তো ওয়াশরুমের চাক পোতা নিয়ে সবাই খুব ব্যস্ত। ঈদের আগেই কাজ কমপ্লিট করতে হবে, তাই এদিকে বেশি গুরুত্ব দিয়েছে সবাই। বেলায় চাকগুলো নিয়ে আসা শুরু করে দিয়েছে, আর চাকগুলো যে এভাবে নিয়ে আসে জানাই ছিল। যাই হোক, বাসার কাজ তো করতেই হবে যেভাবেই হোক। আমিও এদিকে শাশুড়ি মেয়ের হাতে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিলাম আর তরকারিগুলো কেটে দিচ্ছিলাম, যাতে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে চাক নিয়ে যারা আসছে তারা মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। অনেক গভীরে গর্ত করতে হবে, অনেক সময় লাগবে, এই জন্য ওনারা খুব তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছে, যাতে একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারে। গুলা খুঁড়তেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন, আর আমার মনে হয় না একদিনে কাজটা ফুল কমপ্লিট হবে। আর আমি অন্যদিকে তরকারিগুলো কেটে কুটে গুছিয়ে দিয়েছি, কারণ আমি একটু বাইরে যাইতে চাইছিলাম। রান্না হচ্ছে ডাটা মিষ্টি কুমড়া আর বাটা মাছ। শাশুড়ি মায়ের হাতে যেহেতু সবকিছু গুছিয়ে দিয়েছি, শাশুড়ি মা রান্নাও শুরু করে দিয়েছে। শুধু মাছ রান্নাই করেনি, তার সাথে কিন্তু ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়সও কেটে কুটে নিয়েছে। কারণ ঢেঁড়স আগে থেকে আমার শাশুড়ি মা কুটে রেখে দিয়েছিল, যাতে পরবর্তীতে কাজ করতে গেলে বেশি সময় না লাগে। আমি সব কাজ গুছিয়ে মার্কেটে চলে গিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য একটু কেনাকাটা করার জন্য। বাসায় অনেক লোকজন ছিল, এই জন্য শাশুড়ি মা বাহিরে যাইতে পারিনি, আর আমি একা একাই গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। আমি যাই কিনে নিয়ে আসি না কেন, সেটাই অনেক পছন্দ হয়, এজন্য আমার অনেক ভালো লাগে। এই জন্য আত্মবিশ্বাসের সাথে সবকিছুই কিনতে যাই। যেহেতু আমি স্যান্ডেলের মাপটা জানি, এই জন্য আমি নিজে একা একা গেলেই স্যান্ডেলটা একবারে কিনে নিয়ে আসলে একবারে পায়ে ঠিক হয়ে যায় শাশুড়ি মায়ের। স্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এত কম দামে যে এত সুন্দর একটা স্যান্ডেল পাবো ভাবতেই পারিনি। স্যান্ডেলের কালারটা কেমন হয়েছে সুন্দর। এর সাথে আমি একটা 3 পিসও কিনে নিয়ে আসছি। এবার আমি একটা কালো কালার 3 পিস কিনেছি। আমার শাশুড়ি মা নাকি কালো কালার খুব পছন্দ করে, এই জন্য মনে মনে ভাবছি এবার যদি 3 পিস কিনতে যাই তাহলে অবশ্যই একটা কালো কালারের 3 পিস কিনবো। ওকে যদি তার পছন্দের কালারের কোনো জিনিস দেওয়া যায়, সে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। সাথে আজকে নিয়ত করে গেছি যত কষ্টই হোক একটা কালো কালারের 3 পিস পছন্দ করে নিয়ে আসবই। এই জন্য অবশ্য আমার অনেক সময় লেগেছে, কারণ সব দোকানেই তো আর কালো কালারের 3 পিস পাওয়া যায় না। যদিও পাচ্ছিলাম, সেটা আমার পছন্দ হচ্ছিল না, কিংবা আমার মনের মতো হচ্ছিল না, এই জন্য নিতেও পারতেছিলাম না। এই 3 পিসটার প্রিন্টটাও যতটা সুন্দর এবং ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। আর এরকম একটা 3 পিস খুঁজতে খুঁজতে আমি তো হয়রান হয়ে গেছি। আর দোকানদারও অনেক বিরক্ত হয়েছে যে আমি এত খুঁজাখুঁজি কেন করতেছি। শুধু আমার শাশুড়ি মায়ের 3 পিসও কিনে নেয়, আমি অবশ্য আর একটা অনলাইনে 3 পিস অর্ডার দিয়েছিলাম, আর সেটাও চলে আসছে। এই 3 পিসটাও ভীষণ সুন্দর ছিল, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছিল। আমি আগে থেকে পছন্দ করে রেখে দিয়েছিলাম, আর ভেবেছিলাম যে এই বাড়িতে এরকম একটা লাল কালারের 3 পিস নেব, কিন্তু দুঃখের বিষয় আমি এখন পর্যন্ত বানিয়েই উঠতে পারলাম না। আমি না লাল জিনিসটা বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু কি জানি ইদানিং আমার লাল কালারটা খুব ভালো লাগে আর খুব পছন্দ হয়। মনে হয় সব জামা কাপড় শুধু লাল আর লালই পরি। অনেকে আবার ডিপ লাল পছন্দ করে, আবার অনেকে হালকা লাল পছন্দ করে। আমার কাছে ইদানিং দুইটা লালই ভালো লাগে, ডিপ লালও ভালো লাগে, হালকা লালও ভালো লাগে। তবে জামাটা অনেক ডিপ লাল হয়ে গেছে। তবে এই জামাটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে, তো এই জন্য ভাবলাম বউ মানুষ লাল লাল জিনিস পরি, কেমন লাগে দেখি। কেনাকাটা করে আসতে না আসতে এদিকে দেখি রান্না বান্না হয়ে গেছে, আর আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। বাসায় এসে প্রয়োজনীয় যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে আমার প্রচুর ক্ষুধা লেগে গেছিল, এই জন্য আমি খুব তাড়াতাড়ি খাওয়াও শুরু করে দিয়েছিলাম। আমার ক্ষুধা লাগলে আমি বেশিক্ষণ থাকতে পারি না, গা কাঁপা শুরু করে দেয়, প্রচুর ক্ষুধা। যাই কিছু হয়ে যাক না কেন, ক্ষুধা লাগলে আমার মাথায় কোনো কিছু কাজই করে। ঢেঁড়স ভাজির কালারটা যা সুন্দর হয়েছিল না, ঢেঁড়স ভাজি খেতেও বেশ মজাই লাগতেছিল। অনেক দিন পরে এভাবে ঢেঁড়স ভাজি দিয়ে খাইলাম। অনেকগুলা বাটা মাছ রান্না করেছিল, ঢেঁড়স ভাজি আর বাটা মাছ রান্না, কি দারুণ খেতে। খাওয়া ছাড়া আর কি বা আছে, খেতে হবে প্রচুর পরিমাণ। আমি ছোটবেলা থেকে তরকারি অনেক কম খাই, কারণ আমার ভাতে খুব কম তরকারি লাগে। শ্বশুর বাড়িতে এসে তরকারি খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, আর এখন ভাতে অনেক তরকারি লাগে, তরকারি খাওয়াটাও শিখে গেছি। অনেকেই আছে তরকারি বেশি খেতে পারে না আমার মতো, তবে আমি খেতে খেতে এখন শিখে গেছি যে তরকারি কিভাবে খেতে হয়। আর যখনই খেতে যাই না কেন, ভাতের সাথে একটু লেবু নিয়ে নিই, লেবু নিলে খাওয়ার রুচিটাও বাড়ে। ভাতের সাথে একটু লেবু নিলে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আমি লেবুর পরিমাণও অনেক কম খাইতাম, বাড়িতে এসে সে লেবু খাওয়াটাও বেশি বেশি করে কন্টিনিউ করে যাচ্ছি। আমার এখন সব কিছুই বেশি বেশি করে খাইতে হবে, যাতে কোনোটার ঘাটতি শরীরের মধ্যে না থাকে। যখনই ক্ষুধা লাগবে তখনই কিন্তু খেয়ে নিতে হবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।